আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা স্টোরি শোনাবো। স্টোরিটা হচ্ছে এরকম, এক ব্যক্তি জাহাজে করে কোনো একটা জায়গায় যাচ্ছেন। সমুদ্রের মাঝখানে তখন প্রচণ্ড মাত্রায় ঝড় ওঠে। আর এই জাহাজটা, সে যে জাহাজটাতে বসে আছে সেই জাহাজটা ঝড়ের কবলে পড়ে। ঝড়ের কবলে পড়ে জাহাজটা একদম বিধ্বস্ত হয়ে যায়। তখন এই লোকটা কোনো একটা দ্বীপের বিচের মধ্যে যে আছড়ে পড়ে, যখন ওই লোকটার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় যে সে একটা বিচের মধ্যে আছড়ে পড়েছে এবং তার সাথে যে জাহাজের যে আরও ক্রু মেম্বার ছিল, তার সাথে যে আদার্স আরও যে প্যাসেঞ্জার ছিল, কেউ নাই। সে পুরা বিচটার চতুর্দিকে ঘুরছে এবং দেখার চেষ্টা করতেছে যে আর কেউ আছে কিনা, বেঁচে আছে কিনা, তার সাথে কেউ আছে কিনা, অথবা কোনো জাহাজ আশেপাশে আছে কিনা সেটা দেখার সে চেষ্টা করছে। সে দেখতে পাচ্ছে কেউ নাই। যখন সে দেখতে পাচ্ছে যে কেউ নাই, তখন সে বুঝে গেছে আমি যদি বাঁচতে হয় এই দ্বীপটাতে আমাকে সারভাইভ করে বাঁচতে হবে। তখন সে ডিসাইড করে আমি একটা ছোট্ট একটা ঘর বানাবো যেখানে আমি থাকবো। কারণ এই দ্বীপটা তার অজানা ছিল। দ্বীপটা যেহেতু তার অজানা, এখানে বিভিন্ন বন্য প্রাণীও থাকতে পারে, ভয়ঙ্কর কোনো প্রাণীও থাকতে পারে। তাই সে একটু উঁচু জায়গার মধ্যে, যে যে যেভাবে আমরা ডিসকভারিতে দেখতে পাই, তারা সারভাইভ করার জন্য নিজেরা যেভাবে ট্যান্ট তৈরি করে ওইরকম ট্যান্ট তৈরি করেছে। এবং সে মাছ মারার চেষ্টা করছে। ওরা পাথরের মধ্যে বসে আগুন জ্বালিয়ে, সে একটু আগুন জ্বালিয়ে মাছ পুড়িয়ে খেয়ে অথবা কিছু ফলমূল খেয়ে বাঁচার জন্য সে চেষ্টা করছে। এইভাবে তার মোটামুটি অনেক দিন কেটে যায় এবং সে প্রতিদিন সমুদ্রের বিচে বসে বিভিন্ন দিকে তাকায় কোনো জাহাজ আছে কিনা, বিভিন্ন সে সিগন্যাল, সে হেল্প অথবা বড় বড় করে হেল্প অথবা SOS, মানে যে সিগন্যালগুলো আছে, সিম্বলগুলো আছে, সেগুলো সে দিয়ে রাখছে বিচের মধ্যে বড় করে, যদি কোনো প্লেন উপর দিয়ে যায় যাতে দেখে, আর যদি দেখে তাহলে তাকে উদ্ধার করবে, এইরকম একটা আশা থেকে তখন সে এরকম সিগন্যালগুলো দিয়ে রেখেছে। কিন্তু সিগন্যাল দেয়, সিগন্যাল মুছে যায়, বালু তো ঠিক আছে, কিন্তু কেউ আসে না, কোনো জাহাজ আসে না, উপর দিয়ে কোনো বিমানও যায় না। তারপর সে একটা সময় বুঝে যায় যে আমি যদি বাঁচতে হয় তাহলে আমাকে এভাবেই আমার জীবনটা কাটাইতে হবে। তারপর একদিন সে হতাশ হয়ে সে আল্লাহর কাছে সে বলে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমার পরিবারের কাছে যাওয়ার তৌফিক দাও। এরকমভাবে সে তার মতো করে আল্লাহর কাছে চাচ্ছে। তো আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো সবার ডাকেই শুনে, কারোটা একটু পরে, কারোটা একটু আগে। তো একদিন সে মাছ ধরতে যখন বিচে গেছে, তখন সে দেখতেছে ধোঁয়া উঠতেছে। দৌড়ে এসে দেখে তার যে ঘরটা ছিল, শেষ ভরসা যেটার মধ্যে সে আশ্রয়স্থল, সেটা পুড়ে ছাই হয়ে গেছে। সে এমন কান্না, যে আল্লাহ তুমি আমার যে শেষ আশ্রয়স্থলটা ছিল ওইটাও তুমি নিয়ে নিলা। মানে খুব কষ্ট, কান্না করতেছে। কিছুক্ষণ পরে দেখি দূর থেকে একটা জাহাজ আসতেছে। মজার বিষয় দেখেন, ওই জাহাজটা যখন আসছে, আসার পরে তার কাছে আসছে, সরাসরি একদম বরাবর আসছে। তখন জিজ্ঞাসা, আপনারা জানলেন কিভাবে আমি এখানে আছি? দেখেন, আপনার এখান থেকে ধোঁয়া উঠতেছিল, তো এই দ্বীপটা থেকে ধোঁয়াটা এইভাবে উঠবে না, নিশ্চয়ই কোনো মানুষ আছে, এটা ভেবে আমরা আসছি। তখন সে আল্লাহর কাছে শুকরিয়া জানায় যে আল্লাহ হচ্ছে মহাপরাক্রমশালী, উনি মহা পরিকল্পনাকারী, আমার জন্য সবচেয়ে ভালো যেটা হবে এটা আমার আল্লাহই করবে। এই জন্য হতাশ হওয়ার কিছু নাই। আজকে আমাদের যে কষ্টের দিন কারো থাকবে, এটা আপনার কোটি কোটি গুণ আনন্দ হয়ে আল্লাহ ফিরিয়ে দিতে পারে। সো সবাই আমার জন্য দোয়া করবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে, গল্পটা ভালো লেগে থাকলে, যদি শিক্ষণীয় হয়, তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।